আসা থেকে আমার সাথে একটাও কথা বলোনি। কি হয়েছে বলো না। আমি বলবে না? আমি আমার বাবাকে ঠিক বুঝতে পারছি না চন্দ্রা। কি বলেছে বাবা? তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, বলো না। বাবা আমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। কি? তোমার বাবার মনে যদি এসব ছিল, তাহলে তোমাকে প্রপার্টি থেকে বঞ্চিত করার ভয় দেখে কেন দোয়েলের সাথে বিয়ে দিল? জানো, দোয়েল যদি তোমার জীবনে না আসতো, আমাদের বিয়ে হয়ে যেত এতদিনে। আমরা খুব ভালো থাকতাম, আমরা সুখে থাকতাম। বলো না, ঠিক বলছি না? হ্যাঁ বলো না। আমারই ভুল চন্দ্রা, আমারই ভুল। তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। ডেটাগুলোর একটা কপি রেখে তারপর মেল করবো। রাইট স্যার, তবে মেলটা যদি আজকে রাতে না করে কালকে সকালে করি, এই পার্টটা তো এতদিন সন্দীপ দেখতো, আমার গোটা ব্যাপারটা বুঝতে স্যার আজকে রাত্রির সময় লাগবে। ওকে। সন্দীপ আজও অফিসে আসেনি? কোত্থেকে আসবে স্যার, এখন তো পাকাপাকি ভাবে গজেন গোসাইয়ের লোক হয়ে গেছে। একটা কথা আমার মাথায় ঢুকছে না স্যার, গজেন গোসাই ওকে কি এমন টোপ দিল যে ওখানেই সারাদিন পড়ে থাকছে? কি কারণ হতে পারে? এই কারণটাই তো তোমায় খুঁজে বার করতে হবে চন্দন, আর তার জন্য তোমাকে সন্দীপের উপর নজর রাখতে হবে। বাবা, তুমি কতক্ষণ বলো তোর উদ্যোর জন্য অপেক্ষা করবে? তোমার ছেলে যে কখন বাড়িতে আসবে কে জানে, তার কোনো ঠিক আছে? অপেক্ষা করব, কিন্তু এত দেরি বা করছে কেন আজকে? কাল আবার সকালবেলা বেরোনো। হয়তো রুদ্র দাদাবাবু এসে গেছে। হয়তো রুদ্র এসে গেছে। ইয়েস, করেছি। তুমি এখন সাবালক হয়ে গেছো, বাবা হয়ে তোমাকে আর কি বলতে পারি আমি। যাও ঘরে যাও, বিশ্রাম নাও, কাল আবার সকালে বেরোতে হবে তোমাদের। পারবো না, আমি দোয়েলকে কালকে নিয়ে যেতে পারবো না। বাবা, আমি তোমায় একটা কথা বলছি, তুমি দেখে নিও। আমি যাই করি, যত বড় হই, কোনোদিনও দাদার মতো হব না। তোমাকে আর মাকে কোনোদিনও এতটুকু কষ্ট পেতে দেব না। আমি এই সংসারটার জন্য প্রাণপাত পরিশ্রম করব তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। আমি কিছুতেই বুঝতে পারি না, আজকে ওর জন্যই তো তোর যত অশান্তি, যত দুঃখ, তার সমস্ত দায় আমার আমার আমার। তুমি সব কি বলছো বাবা? আমি ঠিক করলাম, কালকে আমি তোকে নিয়ে দুর্গাপুরে যাব। কি বলছো কি তুমি বাবা? তোমার এই শরীরে তুমি কি করে? আমার শরীর একদম ঠিক আছে দোয়েল, আমাকে নিয়ে ভাবিস না। কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। যা শুয়ে পড়, যেতে যেতে তোর সঙ্গে আমার অনেক কথা আছে। তুমি গিয়ে শুয়ে পড়ো বাবা, আর ওষুধটা খেয়ে নিও মনে করে।